ফাইনাল কন্ডিশন প্রেসার তৈরি করেছে সেটার অপারেশন বুঝো কিনা, এটার অপারেশন কি বুঝো না, একটু এক্সপ্লেন করতে হবে। ট্রিপল ফাইভ এক্সপ্লেন করতে হবে, করবো, তাহলে একটু সময় লাগবে কিন্তু। ওই যে 50% রিসাইকেল বানানো এখানে দুইটা অ্যারোয়ের ডিরেকশন দুই দিকে হবে, যে কোনো দিকে দিলেই হবে, সমস্যা নেই। এটা একদিকে থাকবে আর এটা আরো দিকে থাকবে। বুঝলি বলো যে স্যার এটা ওই পাশে দিতে হবে, এরকম কিছু না। এইটা হবে, এটা হলে এটা চলে যাবে হলো 2 6 আর 2 কি শর্ট আছে নাকি? তাই না? এটা শর্ট থাকলে আমরা কি করি, এই জাংশন দিই, তাই না? এখানে একটা জাংশন দিয়ে দিতে পারি, তাহলে এটা হলো আমাদের ট্রিপল ফাইভ। তাহলে এটা হলো তোমাদের এটা হলো 2, আর এটা শর্ট করে আমাদের এখানে একটা ক্যাপাসিটর হবে, তাই না? এখানে একটা 5 নাম্বার পিনের সাথে একটা ক্যাপাসিটর দিতে হয়, 0.1, ঠিক আছে? 1 নাম্বার পিনের সাথে গ্রাউন্ড কানেকশন হবে, তাই না? এইটা হলো গ্রাউন্ড। এটা 4 আর হলো 8 শর্ট, এখানে 4 আর আচ্ছা, আর এখান থেকে আমার 3 নাম্বারের আউটপুটটা যাবে, তাই না? এই এখন তোমাদের মনে আছে কিনা, ট্রিপল ফাইভের ভিতরে কি আছে সেগুলো মনে আছে, মুখস্থ আছে? কম্পারেটর আছে, আরো অনেক কিছু আছে। একটা ইন্টারনাল ডায়াগ্রাম বের করে দেখি, ঠিক আছে? এই যেগুলো আমাদের মনে আছে সেটা বলি। এই 5 নাম্বার পিনটা হলো ওই যে কম্পারেটর আছে না ভিতরে, সেই জায়গার একটা থ্রেশহোল্ড পয়েন্ট, যেটা 3rd বিসিসি, ওই পয়েন্টটা। তাহলে এখানে আমরা কি করি, এখানে এটা দিলেও হয় না দিলেও হয়, তারপরেও দেই এটা নয়েজ বা এটা কোনো সিগন্যাল যদি ইউজ হয় সেটা যেন শর্ট সার্কিট হয়ে যায়, অত ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? সেই জন্য যেগুলো লেস ইম্পর্টেন্ট সেটা আগে আমি বলে দিচ্ছি, সেইটুকু। আর 1 নাম্বারটা হলো ভিতরে ট্রিপল ফাইভ হওয়াতে 3টা রেজিস্ট্যান্স আছে না, এই কি শুধু সাইন একটা, হ্যাঁ আসো এই সোনিয়াকে একটু এখানে খেয়াল করো। এই 1 নাম্বারটা হলে ভিতরে 3টা রেজিস্ট্যান্স আছে না, 3টা রেজিস্ট্যান্স, এটার নাম ট্রিপল ফাইভ কেন জানো না? 3টা 5 কে রেজিস্ট্যান্স, তাহলে এটা হলো 8 নাম্বার হইলো তার উপরের টার্মিনালটা ওই রেজিস্ট্যান্সের, আর 1 নাম্বার হলো তার নিচের টার্মিনালটা। 3টা রেজিস্ট্যান্স দিয়ে তো আমরা ভিসিসি কে 3টা ভাগে ভাগ করি, তো সেই জন্য এই পয়েন্টটা অবশ্যই ভিসিসির সাথে কানেক্ট করতে হবে, তাই না? আর এটা কি করতে হবে হলো গ্রাউন্ডের সাথে। তাহলে 3টা রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে গেল কত, ভিসিসি। এর ভিতরে যে কম্পারেটরগুলো আছে, কোথাও 1/3 ভিসিসি পাই, কোথাও 2/3 ভিসিসি পাই, আর ফুল ভিসিসি ওটা সরাসরি ওখানেই থাকে। 4 নাম্বার পিনের কাজ কি? 4 নাম্বারটা হলো রিসেট, দেখো একটা ট্রানজিস্টরের বেজে লাগানো আছে, আমরা ইউজ করতে চাই না এটা, তো সেই জন্য এটা কি, এটা গ্রাউন্ড দিলে সে শর্ট হয়ে যায় ট্রানজিস্টরটা। পিএনপি ট্রানজিস্টর আছে ভিতরে একটা, আমি চাচ্ছি না এটা শর্ট করতে, সেই জন্য আমি পিএনপি ট্রানজিস্টর বেজ হাই ভোল্টেজে দিয়ে দিলাম, তাহলে কাজ করবে না। আচ্ছা, তাহলে এইটা চলে গেল। এখন এখানে তোমার 7 নাম্বারটা কি ইউজ হয় নাই না? 7 নাম্বার ইউজ হয়। আচ্ছা, 7 নাম্বারটা আমি একটু দেখে নিই, তো রিচার্জ চারের পাশে, হ্যাঁ কোনটা? এখানে কি 7 নাম্বার আছে? এই যে সব এইখানে এখানে কি 7 নাম্বার হবে? এটা মিস করছি না, দেখে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 7 নাম্বার। 7 দিয়ে কি হয় বলো তো, ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়, তাহলে চার্জ হবে কোন দিক দিয়ে? এটা দিয়ে উপর দিয়ে চার্জ হবে না, এখান থেকে কি চার্জ হয় না, ক্যাপাসিটর চার্জ হবে হলো সাথে ডিসচার্জ চার্জ হয়, ক্যাপাসিটর যখন ডিসচার্জ হবে তখন অন্য একটা দিয়ে ডিসচার্জ হবে। তাহলে তোমাদের যেটা করতে হবে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটু ছোট রাখতে হবে। কত রাখছে এটা, কত? হ্যাঁ সেটি ছোটই আছে, 1K, আর নিচেরটা রাখতে হবে বড়, 50K, তাই না? তাহলে এটা যদি তুমি এখানে একটা আছে হলো 2 আর হলো 6, এগুলো যদি আমরা ডিটেলস এই মুহূর্তে না বলি, তাহলে চার্জ হওয়ার জন্য এই পাত, তাই না? এটা এখান দিয়ে চার্জ হবে। চার্জিং এর সময় একটা স্টেট ধরো, এখানে এটা হাই থাকে বা লো থাকে, আর যখন এটাকে ডিসচার্জ হবে তখন কোন পাত দিয়ে যাবে সে, ধরো এদিক দিয়ে
ডিসচার্জ হওয়ার জন্য এই যেটা এটা দিয়ে হচ্ছে কি তাহলে এটা হচ্ছে ডিসচার্জ আর এটা দিয়ে হচ্ছে কি চার্জ। এখন তুমি চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইম কমাতে বাড়াতে পারবে, কিন্তু টোটাল টাইমটা ফিক্স থাকবে। সেটা কীভাবে? যেমন এখান দিয়ে যখন চার্জিং হচ্ছে, এই যে এখান দিয়ে যে চার্জিং হচ্ছে, মনে করো মাঝামাঝি আছে 50K মাঝামাঝি, তাহলে এখানে আছে 1K, তাহলে চার্জিং হইলো কত দিয়ে 25 + 1 মাঝামাঝি দিয়েছি তো, তাহলে এই যে 26K দিয়ে কি হলো চার্জ হলো, ঠিক আছে। আর ডিসচার্জ হলো কতটুকু দিয়ে 25 দিয়ে, ঠিক আছে। তাহলে তোমার টোটাল হলো কত, যে 26K আর প্লাস হলো তোমার 25K, এইটুকু মিলিয়ে এই রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিট্যান্স এই মিলিয়ে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, তাই না? এখন যদি তুমি এটাকে ধরো এখানে দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা, এক পাশে মনে করো আছে হলো 40K আর এক পাশে আছে হলো 10K, তাহলে এখন চার্জিং ডিসচার্জিং এর টাইম কত দেখো, এই পাশে দিছি 40K না, তাহলে এই পাশে 40K দিলে এবার হবে চার্জিং হয়ে যাবে হলো 11K, চার্জিং এর জন্য হলো তোমার এটা 11K, আর ডিসচার্জিং এর জন্য কত হবে 40K, ডিসচার্জিং এর জন্য 40, হ্যাঁ 40K, তাহলে এটা যোগ করলে কত হয়, সেম থাকে না? তাহলে দেখো রেজিস্ট্যান্স মানে তুমি এই ওয়াইপার ঘুরিয়ে যেদিকেই নাও না কেন টোটালটা সেম থাকবে, টাইম পিরিয়ড সেম থাকবে, কিন্তু কখনো কি চার্জিং টাইম বেড়ে যাবে, কখনো ডিসচার্জিং টাইম বেড়ে যাবে, ডিসচার্জিং টাইম বেড়ে যাবে। তাহলে এর উপরে ডিপেন্ড করে আমরা কি পাবো, ডিউটি ডিউটি সাইকেল পাবো। তাহলে তুমি যখন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করবা, তাহলে এখানকার রেজিস্ট্যান্সের ভ্যালু হবে, এইটা রেজিস্ট্যান্সের ভ্যালু, এই সবগুলো মিলিয়ে আমরা একটা ফ্রিকোয়েন্সি ফিক্সড পাবো, বাট চার্জিং টাইম আর ডিসচার্জিং টাইম কি হবে আলাদা আলাদা। তাহলে এটাকে আমরা চেঞ্জ করবো কি দিয়ে, এই পটেনশিয়াল আমরা এখন তাহলে এই ব্লকটাকে আমরা মুছে ফেলি না, এইটা ড্রাইভ করতেছে কাকে, এই যে 3 নাম্বার পিনটা লাগিয়েছো তুমি একটা ট্রানজিস্টরের সাথে, মসফেট ট্রানজিস্টর, তাই না? আচ্ছা, আমাদের একটা জিনিস শিখে দিই আমরা, যে যখন কোনো সুইচ তৈরি করো, পাওয়ার সুইচ তৈরি করো, তখন মসফেট যে ইউজ করতেছো এটা কোন মোডটা ইউজ করতে হয়, মসফেটের কোনটা ইউজ করতে হয়, ডিপ্লেশন নাকি এনহান্সমেন্ট? অবশ্যই এনহান্সমেন্ট, তাই না? এনহান্সমেন্টের সুবিধা কি, এনহান্সমেন্টের কি কোনো আইডিএসএস আছে বলো তো? নাই। আগে থেকে কারণ আইডিএসএস এর ডেফিনিশন হলো ওই ভিজিএস এর ভ্যালু আমার 0 হইতে হবে, তাহলে আইডিএসএস পাওয়া যাবে। কিন্তু ভিজিএস এর ভ্যালু তুমি যদি 0 দাও তাহলে তো এনহান্সমেন্টের কারেন্টই ফ্লো করে না, সেই জন্য আমরা আইডিএসএস পাই না। এটার বৈশিষ্ট্য হলো এটার ক্যারেক্টারিস্টিক্স আপটা হয়ে যায় এরকম, এখানে আমরা একটা ভিজিএস পাই, এই ডিরেকশন হলো তোমার আই ডি আর এটা হলো তোমার ভি জিএস, তাই না? তাহলে এইটা না দিলে এটা কি হবে না, অন হবে না। এই জন্য আমরা এটা সুইচের সাথে বেশ মিল আছে, ভোল্টেজ দিলাম অন হইলো, আর ভোল্টেজকে আমি 0 করে দিলাম অফ হয়ে গেল। সেই জন্য এই মসফেটগুলো আমরা ইউজ করি, এটা হলো হ্যাঁ মসফেট। এটা একটা বেসিক জিনিস বুঝো, যে লোড কোথায় কানেক্ট করি আমরা, লোড ড্রেনে কানেক্ট, লোডটাকে আমরা যেখানে কানেক্ট করি এখানে, তাহলে এখানে দিয়ে দিয়ে সবসময় ভিসিসি, আর এই টার্মিনালটাকে তখন কি করি গ্রাউন্ড করে দিই না, আর এখানে হাই দিলে কি হবে, হাই দিলে অন হবে, ভোল্টেজ ফ্লো করবে, আর লো দিলে কি হয়ে যাবে, অফ থাকবে, অফ হয়ে যাবে। আচ্ছা, তো এই সার্কিট, এইরকম একটা সার্কিট যদি তুমি ওখানে করতে চাও তাহলে কি সমস্যা হবে বলো তো, লোড কোথায় দিতে হবে, লোড দিতে হবে হলো তোমার ড্রেনে, তাহলে লোড যদি ড্রেনে দেই তাহলে সোর্স দিতে হবে কোথায়, মিলে না তো, কারণ দেখো পুরো জিনিসটা মিলছে না তো, কারণ বাম পাশে আছে কি তোমার ভিসিসি, হাই ভোল্টেজটা আছে বাম পাশে, আর ডান পাশে আছে লোড। এখন তুমি যদি লোডের দিকে যদি ড্রেন দাও তাহলে সোর্স তো চলে যাবে হাই ভোল্টেজে, তাহলে তো কানেকশন হলো না, সোর্স তো দিতে হবে কিছু গ্রাউন্ড, ঠিক আছে? সেই জন্য আমরা কি করি, আমরা পি চ্যানেল মসফেট ইউজ করি। পি চ্যানেলের কি ওই একই কথা, তুমি লোড অবশ্যই ড্রেনে দিবে, কিন্তু পি চ্যানেলের বেলায় তোমার সোর্স দিতে হবে হাই পোটেনশিয়াল আর ড্রেন দিতে হবে লো পোটেনশিয়াল। তাহলে আমাদের কি করতে হবে, এটা পি চ্যানেল হইতে হবে, এইটাতে হবে না। তাহলে এই পাশ থেকে যে 3 নাম্বার পিনটা তুমি নিচ্ছ আমাদের পিডব্লিউএম এর, এটা হলো তোমার পিডব্লিউএম, হ্যাঁ, এটা 3 নাম্বারটা দিয়ে আমরা কি করব, ওই মসফেটকে আমরা ড্রাইভ করব, ঠিক আছে? এই আচ্ছা, এই মসফেটের পি চ্যানেল মসফেট যদি হয় তাহলে তার ড্রেন যাবে কোথায়, লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? আর সোর্স যাবে কোথায়, হায়ার পোটেনশিয়াল। তাহলে এইটা হবে তোমার সোর্স না, এইটা হবে গেইটে, এইটা হবে গেইটে। তাহলে এইখানে 1 2 3
এবার বলো হিসেব করে এইটা কোথায় যাবে? এটা যাবে হলো তোমার ভিসিসি। ভিসিসিতে যাবে কি? সোর্স, তাই না? ভিসিসি যাবে সোর্স। তার মানে এটা ভিসিসি বা হায়ার পোটেনশিয়াল 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট যাই হোক, এটা দিয়ে করা হবে তোমরা। আর অ্যারোটা কোন দিকে দিতে হবে? বাইরের দিকে, বাইরের দিকে। বাইরের দিকে। বাইরের দিকে দিতে হবে, তাই না? এই অ্যাকচুয়ালি অ্যারোটা কি জানো কিনা? এটা সাবস্ট্রেট, ঠিক আছে? তাহলে এই সাবস্ট্রেটের সাথে আমরা কানেক্ট করে দিই কাকে? সোর্সকে কানেক্ট করে দিই। ঠিক করছি কোথাও? ওইটা তো ভুল আছে। অ্যারোটা কার সাথে কানেক্টেড হবে? সোর্সের সাথে। আর ড্রেন দিতে হবে কোথায় এবার? গ্রাউন্ডে। ড্রেন দিতে হবে গ্রাউন্ডে, তাই তো? তাহলে আর একটা বিষয় হলো আমার ড্রেনে কি দেবো? লোড দেবো। তাহলে এখন লোডটা এখানে কানেক্ট করবে তুমি। তাহলে এখানে লোড বলতে কি আছে? এখানে লোড বলতে এখানে একটা কয়েল আছে আর এখানে একটা ডায়োড আছে। এই, আর এই পাশে আছে হলো তোমার একটা ফিল্টার, একটা ক্যাপাসিটর আছে, আর ওই পাশে আছে হলো তোমার মেইন। এই হলো তোমার সার্কিট, তাই না? আর এই সার্কিটের গ্রাউন্ড আর এই সার্কিটের গ্রাউন্ড সেম হতে হবে, নাহলে কাজ করবে না। তার মানে এটাতে যেই পাওয়ার দিচ্ছ যেখান থেকে সেইটা আর এটার গ্রাউন্ড সেম হবে। তাইলে এখন এখানে তুমি যে পট ঘুরিয়ে এখানে কি তৈরি করতে পারবা? PWM তৈরি করতে পারবে, তাই তো? তাহলে এখানে যখন এবার কিন্তু অপোজিট লো হইলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে? পি চ্যানেল যদি হয় তাহলে লো হইলে এটা অন হবে, আর হাই হইলে এটা কি হবে? Off হয়ে যাবে। অফ থাকবে। তাহলে এখানে ধরো যখন হাই আসছে, আমি প্রথমে যেটা চাই সেটা হলো এটা অন হোক, সেটা চাই। তাহলে অন হইলে প্রথমে লো, লো হইলে এই সুইচটা কি আছে? অন। অন হইলে এটা ড্রেন এবং সোর্সের ভোল্টেজ জিরো হয়ে যাবে, প্রায় জিরো পাওয়া বোধহয় তোমরা মিটারকে অন করে, তাই তো? যখন এটা জিরো হয় তাহলে আর মানে এখানকার যে 12 ভোল্ট সেটা এই পাশে চলে আসবে, 12 ভোল্ট। আচ্ছা বলো, এই ডায়োডের এই পাশে যদি প্লাসে 12 ভোল্ট হয় আর ডায়োডের এই পাশে কিন্তু আলটিমেটলি গ্রাউন্ড আছে না? এখানে গ্রাউন্ড আছে। তাহলে এই ডায়োড কি ফরওয়ার্ড বায়াস থাকবে না রিভার্স বায়াস? রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলে ওই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে না। তাহলে কারেন্টটা ফ্লো করবে কোন দিকে? এই দিকে। এখান দিয়ে সার্কিট কমপ্লিট হবে। এই যে এদিক দিয়ে এখান দিয়ে complete হবে। তাহলে তখন এটার মধ্যে তোমার কারেন্ট ফ্লো করলে এদিকে হবে প্লাস আর এদিকে হবে মাইনাস, এই ডিরেকশনে সে কি হবে? কারেন্টটাকে ফ্লো করাবে। আচ্ছা তোমরা জানো, জানো অবশ্যই জানো, ক্যাপাসিটার, ইন্ডাক্টর আইডিয়াল যদি হয় 1 0 পাওয়ার, তাই না? এরা পাওয়ার লস করে না, তাই তো? আচ্ছা, সেটা কিসের জন্য? অবশ্যই এসির জন্য, এসির জন্য। আর ডিসি যদি দিয়ে রেখে দাও একটা কয়েলের মধ্যে, ডিসি যদি দিয়ে রাখো, যদি কয়েলের ভিতরে কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে কিন্তু কয়েল পুড়ে যাবে, ঠিক আছে? কারণ ওই কয়েলের জন্য হিউজ কারেন্ট ফ্লো করবে, ডিসির জন্য কয়েলের রেজিস্ট্যান্স কেমন? জিরো না? তাহলে কয়েলই পুড়ে যাওয়ার কথা। তারপরেও আমরা যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি দিয়েছি, কত ফ্রিকোয়েন্সি দিয়েছি বলো? প্রায় ওই যে 20 আগে কিলো বলছি হার্টজের মতো। কিলোগ্রাম হইতো 20, 25 এরকম কিলো দিবা, ঠিক আছে? মানে এই যে এখানকার 555 এমনভাবে ডিজাইন করবে যেন মানে হাই ফ্রিকোয়েন্সি হয়, 20 কিলো, 25 কিলো। সেই জন্য এটা অন অফ হচ্ছে, সেই জন্য এখান দিয়ে যতক্ষণের জন্য কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা এসি হিসাবে বলি। তাহলে একটা হলো পজিটিভ হাফ সাইকেল আর একটা হলো নেগেটিভ হাফ সাইকেল। এখন আমরা কোনটা এক্সপ্লেন করছি? আমরা লো এর জন্য এক্সপ্লেন করছি, তাই তো? তাহলে বললাম এদিক দিয়ে কারেন্ট যাবে, কিন্তু আইডিয়াল কয়েল হওয়ার কারণে প্র্যাকটিক্যাল কয়েলও ভালো হলে কিছু সামান্য কিছু লস করবে, আর বাকিটা সে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্টোর করবে। কয়েলের মধ্যে যে কারেন্ট ফ্লো করলে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জিটা স্টোর হয়ে যাবে। আচ্ছা, স্টোর হলো যখন এইবার এখানে হাই চলে আসবে, হাই চলে আসবে, তখন এই যে ওর একটা বৈশিষ্ট্য, কয়েলের একটা বৈশিষ্ট্য হলো, তার আগে এটা বলে নেই, হাই আসার সাথে সাথে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অফ হয়ে গেলে এটা একটু ডিসকানেক্টেড হয়ে আছে। এখন ইন্ডাক্টর চেষ্টা করবে যে Same current দিকে flow করা। সেই দিক না, অপোজিট Same দিকে। ফ্লো করা। কারণ অপোজিট বললে তো চেঞ্জ হয়ে গেল অনেক। ট্রানজিস্টর কয়েল কি করে? যে কারেন্ট চেঞ্জটাকে সে অপোজ করে, বাধা দেয়। তাহলে ও কারেন্ট চেঞ্জ করতে যদি ও বাধা দেয়, তাহলে যেই দিকে কারেন্টটা ফ্লো করতে সেই দিকে ফ্লো করতে হবে। যে সেই দিকে কারেন্ট ফ্লো করার মেকানিজম কি? নিচেরটা প্লাস হবে, সোর্স নাই। এই মেকানিজম হলো ওর মধ্যে যে এনার্জিটা স্টোর হয়েছিল ওরা সেই polarity এনার্জিকে change। ইউজ করে সে নিজেই সোর্স হিসাবে কাজ করবে, ঠিক আছে? নিজে যখন সোর্স হিসাবে কাজ করবে তখন এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। তো
তোমরা জানো সোর্সের পজিটিভ থেকে কারেন্ট বের হয়, আর লোডের যেখানে কারেন্ট ঢোকে সেখানে হয় পজিটিভ। তাহলে এখন তো সে সোর্স হয়ে গেল। তাহলে এই সোর্সের কারণে দেখো ডায়োডটা এবার ফরওয়ার্ড বায়াস হবে, ঠিক আছে? তাহলে ডায়োডটা যখন এখান দিয়ে ফরওয়ার্ড বায়াস হবে তখন এই দিকে কারেন্টটা সে ফ্লো করবে। লোডের এই কারেন্টটা সে দুই জায়গায় সাপ্লাই দিবে, একটা হলো ক্যাপাসিটরের মধ্যে আর একটা হলো লোডের। আর লোডের মধ্যে দিয়ে কিছু কারেন্ট পাস করা হবে। তাহলে যত মানে এইটার এনার্জি একটু কিছু কমবে। এখন তুমি যদি ফ্রিকোয়েন্সি খুব কম রাখো তাহলে এটার এনার্জি অনেক কমে যাবে। সেই জন্য ফ্রিকোয়েন্সিটা আমার বেশি রাখতে হবে, যেন সামান্য একটু এনার্জি কমার পরেই আবার পরের চার্জিংটা শুরু হয়ে যাবে। তাহলে দেখো এখন লোডের পোলারিটিটা কি হচ্ছে, লোড যে ভোল্টেজটা পাচ্ছে সেই এখানে প্লাস আর এখানে মাইনাস হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে কিছু ম্যাগনেটিক এনার্জি কনভার্ট হয়ে এই সব টাকা এখানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হিসেবে স্টোর হবে, আর এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট পাস করবে। আর সামান্য একটু পরেই আবার কি হবে, আবার এই পাশের সুইচটা অন হয়ে যাবে, আবার শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে এবার কি হবে, শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে কারেন্ট কিন্তু যেই দিকে ফ্লো করতেছিল সেই দিকেই করতেছে। কারেন্ট ফ্লোটাকে চেঞ্জটাকে সে শুধু অপোজ করে, তাহলে আবার সে এনার্জি পাবে। এবার এই পোলারিটিতে যাবে। এখন সে লোড, এখন যেহেতু লোড সেহেতু এর মধ্যে যে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ সেটা আবার ম্যাগনেটিক ফিল্ডে জমা হবে, মানে ফিল্ড স্ট্রেংথ আবার বাড়তে থাকবে। তাহলে এই প্রসেসটা চলতে থাকে, ঠিক আছে? এখন আমাদের ইকুয়েশনটা কি, তোমরা একটা ইকুয়েশন লিখেছো, এই ইকুয়েশনটা ডিরাইভ করা যায় এই যে এরকম একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা ডিরাইভ করতে হইলে তোমাদের পাওয়ার ইলেকট্রনিক মামুন স্যারেরই পড়ানোর কথা, হয়তো সামনে উনি পড়াবেন। আর যদি পড়াবেন স্যার, অ্যানালাইসিসটুকু করা হয়েছে যে কীভাবে ডিরাইভ করা যায়। তাহলে এটা কি ঠিক আছে? দেখো তো ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হলো আউটপুট এবং ইনপুটের মধ্যে রিলেশনটা কে ডিভাইডেড বাই 1 মাইনাস কে। এইটা সমান হলো কে বাই 1 উপরে এটা 1 minus নিচে কি 1 minus k 1 মাইনাস কে না, আর এখানে কি ভি এরকম। আচ্ছা, তাহলে এইটাতে দেখো আমি এখানে লিখে রাখছি ভি ইন। উপরে তো কে দেখাচ্ছে না, উপরে তো 1 দেখাচ্ছে। স্যার ওইটা মনে হয় স্যার বুস্টের জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা ধরো। তাহলে এখন আমরা কোনটাকে চেঞ্জ করতে পারতেছি, কে ডিউটি সাইকেল, তাই না? এই ডিউটি সাইকেল। আচ্ছা, ডিউটি সাইকেল 50% বললো, ডিউটি সাইকেল 0.5, 50% মানে হলো কি 0.5, মানে অন টাইম এবং অফ টাইম সমান। তাহলে এখানে বসাও, দেখো তো কি আসে, -1 এটা সমান হয়ে সমান হয়ে চলে সমান যাবে। হয়ে সমান। আর এই মাইনাসটা কিসের জন্য, এই যে পোলারিটি ভিন্ন পোলারিটিটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো ডিউটি সাইকেল দিচ্ছি আমি 0.25, 1/3 0.25 লিখতে হবে 1/3 মাইনাস 1/3 0.25, আর এখানে কত হবে 0.75, হ্যাঁ 1/3 হয়ে যাবে। তার মানে এবার আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের 1/3 1/3। তাহলে এবার কি হলো, তোমার বাক কম হবে। আর যদি তুমি এবার ডিউটি সাইকেলকে 75% ধরো, তাহলে 3 হয়ে যাবে। মাইনাস 0.75, আর এখানে হচ্ছে হলো 0.25, 4/3 হবে আর কি। তাই না? এবার এই যে এখানে বাক হচ্ছে, বুস্ট হচ্ছে, আর হইলো তোমার ডিউটি সাইকেল চেঞ্জ করে করে এটা আমরা করতে পারছি। আর এই ডেরিভেশন বইয়ে পাওয়া যায়, এটা হয়, আসলেই হয়। তোমাদের আগে যারা করেছে তারাও করেছে। এখন সমস্যা হচ্ছে ইন্ডাক্টরের ভ্যালু, ক্যাপাসিটর, ওই যে সার যেটা করাইছে ওখানে কোনো অ্যানালাইসিস নাই। এই শোনো, এই ক্যাপাসিটরের ভ্যালু আমি কোয়েশন ডাইরেক্ট দিতে পারবো না, সেটা ওই হারুনুর রশিদ স্যারের বই থেকে এটা নিতে হবে। ক্যাপাসিটরের ভ্যালু ডিপেন্ড করবে, ইন্ডাক্টরের ভ্যালু ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। সেটা হলো আউটপুটে তুমি কি পরিমাণ পাওয়ার চাচ্ছ, আর ফ্রিকোয়েন্সি কত সেট করতে হবে। ফ্রিকোয়েন্সি যদি কম সেট করো তাহলে ইন্ডাক্টরের ভ্যালু বড় হতে হবে, ক্যাপাসিটরের ভ্যালু বড় হতে হবে। ক্রিটিক্যাল ভ্যালু এটা ফ্রিকোয়েন্সি রিলেটেড। আর যদি তুমি ফ্রিকোয়েন্সি বেশি দাও তাহলে ইন্ডাক্টরের ভ্যালু একটু কম হলেও হবে, আর ক্যাপাসিটরের ভ্যালুও কম হতে হবে। আর তোমাদের আমি যেটা ফলো করতে বলছি সেটা হলো এই ক্ষেত্রে আমাদের যেগুলো করে দেয়া আছে এগুলো তো আমরা একটু অ্যালাইনের উপরে করেছি, সুতরাং এটা ওয়ার্ক করে, সেই জন্য ওই ভ্যালুই তোমাদের বসাতে হবে। আর এটা ডিজাইনটা শিখতে হবে ওই যে হারুন রশিদ স্যারের। ঠিক আছে? তাইলে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই যেই ভুলটা করো সেটা হলো এই যে এখানে কোথায় সোর্স যাবে, এই পাশে যাবে ড্রেন,
এই পাশে, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের মিলতে নাও পারে, সেটা হলো কি, এই যে এখানে যেটা শিখলাম সেটার সাথে ডিউটি সাইকেলের রিলেশন নাও মিলতে পারে। কেন মিলবে না? কারণ তুমি তো এখানে যখন ডিউটি সাইকেল অসিলোস্কোপে মাপবে, সেটা দেখবে হাই টাইম বড়, কিন্তু হাইয়ের জন্য তো হয়েছে অফ, তাই না? লোয়ের জন্য হয়েছে অন, তাহলে একটা ইনভার্টেড ইফেক্ট চলে আসার কথা না, ঠিক আছে? এনিওয়ে যাই হোক, তোমরা দেখো যে 12 ভোল্ট ইনপুটে দিয়েছো, 12 এর চাইতে বেশি 16-17 পাও কিনা, আর 12 এর চাইতে কম পাও কিনা, 8, 7, 8 এরকম পাও কিনা। শুধু বাক হয়, ঠিক হয়েছে? কত দিয়েছো? না 4 কিলো হার্স না, এটা আমাদের ভালো মতো চালাতে হলে তাহলে তোমার ওই 20 অ্যাটলিস্ট 20 কিলো হার্স হবে, ঠিক আছে? তাহলে এবার কাজ শুরু করো, এই কাজ শুরু করো।